আপনাদেরকে একটু ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছিলাম। আর পরবর্তী প্রশ্ন আপনারা যেটা বলেছেন, বাকি টাকাগুলো কী হবে, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বাকি টাকাগুলো উদ্ধার করার জন্য এবং আমাদের কার্যক্রম অব্যাহত আছে। বাকি টাকা সম্পর্কে তার কাছে কি তথ্য দিয়েছে, মানে এতগুলো টাকা 2 দিন আমরা এখানে গত 2 দিন কাজ করেছি, লাইভ করেছি এবং আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে আসলে এটা কিভাবে হলো। তো যাই হোক, আপনাদের অনেক ভালো অ্যাচিভমেন্ট এবং আপনার তৎপরতাও খুব ভালো ছিল, আর সংশ্লিষ্ট আপনাদের যারা আছে তারা দ্রুত এটাকে ডিটেক্ট করতে পেরেছে। তো আমরা জানতে চাচ্ছিলাম আসলে টোটাল রহস্যটা, যে আসলে ও তো একটা বিষয় পরিকল্পনা করে আগাইছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তো ওর বাকি টাকাগুলো কি করলো, বাকি টাকা কি উদ্দেশ্যে চুরিটা করলো, এইটা ইন্টেনশনটা কিভাবে আসলো আপনাদের? প্রথমে ওই যে আজকে আমাদের যে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ ইউনুস, সে ওই ব্যাংকের একজন গ্রাহক এবং ওই ব্যাংকের 4 তলায় সে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। সে দেনার দায়ে জর্জরিত, সে অনেক টাকা লোনগ্রস্ত, ঋণগ্রস্ত। এই টাকাটা উদ্ধারকল্পে এই দেনা পরিশোধের জন্য সে ব্যাংকের কাছে লোন চায় এবং ব্যাংক তার কাছ থেকে কাগজপত্র নেয়। পরবর্তীতে সে লোন না পেয়ে ব্যর্থ হয়। যখন নাকি সে লোন পায় না ওই ব্যাংক থেকে, সে লোন পাইতে ব্যর্থ হয় এবং বিভিন্ন দেনাদারের, বিভিন্ন পাওনাদারের চাপ তার উপর এবং সংসারের খরচের জন্য তার টাকার প্রয়োজন হয়। ওই পরিকল্পনা থেকেই তার দেনা পরিশোধের জন্যই মূলত সে এই পরিকল্পনা গ্রহণ করে এবং সে এই কাজটি ঘটায়। এবং শুক্রবার সকাল 6টা হতে দুপুর 2টা পর্যন্ত বিভিন্ন সময় সে এই কাজটা সংগঠিত করে। প্রাথমিকভাবে তার দেওয়া তথ্য মতে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমাদের কাছে যেটা ধারণা, সে একাই জড়িত। পরবর্তীতে যদি মনে হয়, তদন্ত কার্যক্রমে যদি মনে হয় অন্য কেউ আছে, সেটা আমরা পরবর্তীতে তাদেরকে এই আইনগত হেফাজতে আনব। এইটার তদন্ত ব্যাংক করবে এবং এটা আপাতত ওই সময় নিরাপত্তা প্রহরী ছিল না, এটি আমাদের কাছে মনে হয়েছে। এটা হচ্ছে বাস্তবতা, ওই সময় ছিল না। এবং তার দেওয়া তথ্য মতে যখন সিকিউরিটি গার্ড ওখান থেকে চলে যায়, তখনই সে এই চুরি করার জন্য ওই ব্যাংকে ঢুকে। এটা খুলনার যেটা রূপসার যেটা আমলি আদালত, রূপসার আমলি আদালত, ওখানে এসে করেছে আর কি। সিসিটিভি ফুটেজ আমরা করছি, সেখানে আমরা একজনকেই দেখেছি। এখন সিসিটিভি আওতার বহির্ভূত তো থাকতে পারে, আপাতত আমাদের কাছে একজনই মনে হয়েছে, এরপরেও থাকতে পারে। যেহেতু আমরা পুরো টাকা এখনও উদ্ধার করতে পারিনি, তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আমাদের হাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী যতটুকু এসেছে এটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। এই ঘটনার পর কিন্তু উপজেলা লেভেলে তো আসলে সিকিউরিটির একটু অভাব আছে, তো এই ব্যাংকগুলো কি আপনাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছে কিনা? ইতোপূর্বে আমরা ব্যাংকারদের নিয়ে বসেছি। এই ঘটনার পরে আমাদের কাছে আবার অনুভব হয়েছে তাদের নিয়ে বসা প্রয়োজন। আমরা অচিরেই বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধি নিয়ে আমরা মিটিং করব এবং আমাদের দৃষ্টিতে যেখানে নিরাপত্তার ঘাটতি আছে, যেখানে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। তাদেরকে নিয়ে আমরা বসবো যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়। না, এটা তো আজকে দীঘলিয়া প্রসঙ্গ, তো আপনি এই প্রসঙ্গে এটা বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি সদস্যই এখন পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের জীবন বাজি রেখে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন কল্পে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় আইজিপি স্যারের নেতৃত্বে, আমাদের ডিআইজি স্যারের নেতৃত্বে, তার দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। যে ধরনের আসামি সিনিয়র যে ঘটনা ঘটেছে, সেখানে মামলা রুজু হয়েছে এবং এ যাবৎ আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের এটাও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত আছে এবং যে কোনো মূল্যে তাদেরকে গ্রেপ্তার করা হবে। আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি, যারা এই কাজের সাথে জড়িত ছিল সকলে তো এখন পলাতক।
মানে পলাতক আছে, বাট পলাতক থাকলেও তাদেরকে আমরা অ্যারেস্ট করে মানে আদালতে সোপর্দ করা হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ জি।